সুম্মা উরিজা বিনা ইলাস সামাইদ সানিয়া, অতঃপর আমাদেরকে নিয়ে মেরাজ করা হলো দ্বিতীয় আসমানে। ফাস্তাফতাহ জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম নক করলেন, পারমিশন চাইলেন আসমানের দরজা খোলার জন্য। একই প্রশ্ন, মান আনতা, কে নক করছেন? অন্য ফেরেশতা, যে ফেরেশতা সেটা দায়িত্বে আছেন, উনি নক করছেন, উনি বলছেন কে? মান আনতা, আপনি কে? ক্বালা জিবরিল, তিনি বলেন আমি তো জিবরিল। ফাকিল ওমাম্মা, আরেকজন দেখা যায় আপনার সাথে, উনি কে? ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হলো ওয়াকাদ উরসিলা ইলাইহি, ওনার কাছে কি অলরেডি নবুয়ত পৌঁছানো হয়েছে, তিনি নবুয়ত পেয়ে গেছেন? ক্বালা নাআম, হ্যাঁ। তখন বলা হলো মারহাবান বিহি ফানি'মাল মাজিউ জাআ, অনেক মারহাবা, ওয়েলকাম, স্বাগতম, কত উত্তম মেহমানই না এসেছেন। দরজা খুলে দেওয়া হলো। ফাফুতিহা লানা, আমাদের জন্য দরজা খুলে গেল দ্বিতীয় আসমানের। ফাইদা আনা বিইবনাইল খালা, তারপর ওইখানে ঢুকেই দেখি যে দুই খালাতো ভাইকে। খালাতো ভাই দুইজন। কোন দুই খালাতো ভাই? মাশাআল্লাহ, আমাদের মধ্যে অনেক ওলামা আছেন, আলহামদুলিল্লাহ। ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, দুই খালাতো ভাই। তারপরে এই দুইজনকে পরিচয় করিয়ে দিলেন জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। হাদা ইয়াহইয়া, ইনি হচ্ছেন ইয়াহইয়া, আর ইনি হচ্ছেন ঈসা। ফাসাল্লিম আলাইহিমা, দুইজনকে আপনি সালাম দেন। ফাসাল্লামতু, আমি সালাম দিলাম। ফারাদ্দা, দুইজনেই জবাব দিলেন। জবাব দিয়ে বললেন দুইজনেই, মারহাবান বিল আখি সালেহ ওয়ান নবী সালেহ, এত নেককার নবীকে ওয়েলকাম, মারহাবা, এবং এত নেককার ভাইকে মারহাবা, আমাদের ভাই। ওয়াদাউলি বিখাইর, দুইজনে আমার জন্য অনেক দোয়া করলেন। এখন প্রশ্ন আসে, সালাম ওনারা দিবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, না উনি তাদেরকে সালাম দিবেন? এখন দেখা গেল যে উনি তাদেরকে সালাম দিতে জিবরিল আলাইহিস সালাম বললেন। কিন্তু আমরা তো জানি শানের দিক থেকে, পজিশনের দিক থেকে, আল্লাহ তাআলা মাকামের দিক থেকে শ্রেষ্ঠকে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সমস্ত নবীদের লিডার। তো ওনাকে কেন বললো ওই দুজনকে সালাম দেন? দেখি কে বলবেন, উত্তর দেন। যিনি আগমনকারী তিনি আগে সালাম দিবেন। এই জন্য বাবা যখন ঘরে ঢুকে ছোট্ট বাচ্চাদেরকে কে আগে সালাম দিবে? বাবা সালাম দিবেন। আমরা আমল করি এগুলা, ইনশাআল্লাহ আমল করতে হবে। এখান থেকে শিক্ষা পেলাম। এই হলো একটা। তারপরে দুই নম্বর কি থাকতে পারে বলেন তো? একটা কারণ বলেছেন, রাইট কারণ বলেছেন। হ্যাঁ, থ্যাংক ইউ, মাশাআল্লাহ, একদম 100% পাস। দুইটাই রাইট আনসার হয়ে গেছে। ওনারা বয়সে তো সিনিয়র মুরব্বী, মুরব্বীর সম্মান আছে। এখন যদি কেউ হয় মুরব্বীর ছেলে মেয়ে, নাতি নাতিন, ভাই ভাতিজা, ওরা বড় কিছু হয়ে গেছে, কিন্তু চাচা, বাবা, দাদা, মুরব্বী যারা আছেন, মামা, তারা এত বড় কিছু হন নাই। কিন্তু আল্লাহ তাআলা এই বয়সের দিক থেকে সিনিয়রিটি তাদেরকে দান করেছেন। আপনি তাদের নাতি হতে পারেন, আপনি তাদের ভাতিজা হতে পারেন, কিন্তু তাদেরকে আপনি ওই সম্মানটা দিতে হবে। এখানে আমরা এই লেসন পাচ্ছি কিনা? চমৎকার দুটো লেসন আছে। সৌদুর রাসূল এবার আসলো যে এইখানে বেশি কিছু আর কথাবার্তা হয় নাই, ওনারা দোয়া টোয়া করে বিদায় করে দিয়েছেন। এখানে বেশি কিছু ডিসকাশন হয় নাই, তেমন কোনো দৃশ্য আর আসে নাই। অতঃপর ওনারা তৃতীয় আসমানে রওনা হয়ে গেলেন। হয়তো আরো কিছু ছিল, কিন্তু রিওয়ায়াতে এর চেয়ে বেশি কিছু পাওয়া যায়নি। সুম্মা উরিজা বিনা ইলা সামাইস সালিসা, অতঃপর আমাদেরকে নিয়ে যাওয়া হলো তৃতীয় আসমানে, থার্ড হেভেনে। ফাস্তাফতাহ জিবরিল, জিবরিল আলাইহিস সালাম নক করলেন দরজা খোলার জন্য। একই প্রশ্ন, কে? জিবরিল। সাথে কে? মুহাম্মদ। ও, ওনাকে নবুয়ত দেওয়া হয়ে গেছে অলরেডি। ওকে, ইয়েস, নাম। ফানি'মাল মাজিউ জা, কত উত্তম মেহমান এসেছেন আমাদের এই আসমানে। ওয়েলকাম করে খুলে দিলেন। খোলা হলো। খুলেই দেখি যে ফাইদা আনা বি ইউসুফ আলাইহিস সালাম, কে আছেন সেখানে? ইউসুফ আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম পরিচয় করে দিলেন, হাদা ইউসুফ ফাসাল্লিম আলাইহি, এই তো উনি ইউসুফ আলাইহিস সালাম, সালাম দেন ওনাকে। ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দা সালাম, আমি সালাম দিলাম, তিনি সালামের জবাব দিলেন। অথবা একই কথা, এত আমাদের এক ভাই, নবী ভাই, আপনাকে ওয়েলকাম, আমাদের অত্যন্ত নেককার নবী আপনি, শানদার নবী, আপনাকে ওয়েলকাম, আমার জন্য অনেক দোয়া করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করলেন, ফাইদা হুয়া কাদ উতিয়া শাতরাল হুসন, ওনাকে দেখে আমি অভিভূত হয়ে গেলাম, মনে হয় সমস্ত দুনিয়ার সৌন্দর্যের অর্ধেক একলাই ওনাকে দেওয়া হয়েছে। দুনিয়ার যত সুন্দর নারী পুরুষ আছে সবাই মনে হয় যেন অর্ধেক ভাগ করে পেয়েছে সুন্দরগুলো, আর একাই উনি মনে হয় যেন গোটা অর্ধেক সৌন্দর্য পেয়ে গেছে। এখানে আর বেশি কিছু রিওয়ায়াত পাওয়া যায়নি, কি হলো না হলো। পরে চলে যাচ্ছেন ওনারা চতুর্থ আসমানে। নক করা হলো, কে? জবাব দিলেন জিবরিল। সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খোলা হলো, ওয়েলকাম করা হলো। তারপরে খোলার পরে দেখি ফাইদা আনা বি ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম দেখি যে দাঁড়িয়ে আছেন সেখানে। তিনি পরিচয় করে দিলেন আমাকে, হাদা ইদ্রিস ফাসাল্লিমু আলাইহি, ইনি হচ্ছেন নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনি ওনাকে সালাম দেন। আমি সালাম দিলাম, তিনি জবাব দিলেন। তারপরে একই দোয়া করলেন, ওয়েলকাম করলেন, অনেক দোয়া করলেন আমার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কিছু মন্তব্য করলেন না, শুধু কোরআনের একটা আয়াতের একটি অংশ ইদ্রিস আলাইহিস সালামের সম্পর্কে যেটা কোরআনে এসেছে, যে উনি কোন আকাশে আছেন? চতুর্থ আকাশে। ওয়ারাফানাহু মাকানান
আলিয়া, আমি তাকে অনেক উঁচু পজিশনে উঠিয়ে নিয়েছিলাম। তো তিনি প্রথম আসমানে নয়, দ্বিতীয় তৃতীয় নয়, তিনি চতুর্থ আসমানে বেশ উপরেই আছেন। এই আয়াত থেকে অংশটুকুকে তিনি কোট করলেন, এখানেই শেষ। এরপরে হলো পঞ্চম আসমানের দিকে রওনা। অথবা সেখানে একই প্রশ্ন নক করার পরে কে জিবরিল, কে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে নবুয়ত দেওয়া হয়েছে, নিয়ে আসা হলো। হ্যাঁ, ওনাকে নিয়ে এসেছি, ওয়েলকাম। এরপরে যখন খোলা হলো, ফাফুতিহা লানা ফাইযা আনা বিহারুন আলাইহিস সালাম, দেখা হলো কার সাথে? নবী হারুন আলাইহিস সালামের সাথে। তিনি পরিচয় করে দিলেন, ইনি হচ্ছেন নবী হারুন, ওনাকে সালাম দেন। আমি সালাম দিলাম, তিনি আমাকে জবাব দিলেন এবং তিনি আমার জন্য অনেক দোয়া করলেন। কোন কোন রিওয়ায়াতে এসেছে তিনি বলেছেন যে কেমন দেখা যাচ্ছিল হারুন আলাইহিস সালামকে দেখতে, কেমন দেখা যায়? ফাইদা ফিহা কাহলুন আবিয়াদুর রাস ওয়া লিহইয়া, তিনি এমন একজন প্রৌঢ় মানুষ, পৌরত্বে পৌঁছেছেন। ওনার মাথার চুল এবং দাড়ি সাদা, আর এত সুন্দর লাগছে ওনাকে, এরকম বৃদ্ধ মানুষ আমি আর দেখিনি। ফাকুলতু মান হাযা ইয়া জিবরিল, আমি বললাম কে এই লোকটি এত সুন্দর দেখা যায়? তিনি বললেন হাযাল মুহাব্বাব ফি কওমিহি হারুন আলাইহিস সালাম, উনি ওনার কওমের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন হারুন আলাইহিস সালাম। এতে বোঝা গেল লোকেরা হারুন আলাইহিস সালামকে বেশি পছন্দ করেছেন মুসা আলাইহিস সালামের তুলনায়, কারণ উনি একটু নরম তবিয়তে ছিলেন আর মুসা আলাইহিস সালাম একটু জালালি তবিয়তে ছিলেন। তো ওনার জনপ্রিয়তা একটু বেশি ছিল, কিন্তু আল্লাহ তাআলার কাছে কিন্তু শান নবী হিসাবে মুসা আলাইহিস সালামের অনেক বেশি। তিনি উলুল আজমে মিনার রাসূল। তো দুনিয়ার মধ্যে বলা যায় না, মানুষ অনেক সময় যে বেশি সম্মানিত তাকে বাদ দিয়া আরেকজনকে বেশি সম্মান দেখায়, কোনো কোনো সময় এটা হতে পারে। আচ্ছা, তো একই কথা হয়ে গেল। সালাম কালাম পরে সেখান থেকে তিনি চলে আসলেন, দোয়া করে দিলেন। এরপরে চলে আসলেন তিনি ষষ্ঠ আসমানে। ওইখানে দরজা নক করা হলো, খোলা হলো। তারপরে দেখা হলো কার সাথে? এবারে মুসা আলাইহিস সালামের সাথে নবী জিবরিল আলাইহিস সালাম পরিচয় করে দিলেন, ইনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম, ওনাকে আপনি সালাম দেন। আমি সালাম দিলাম, তিনি জবাব দিলেন। এরপরে আমাকে ওয়েলকাম করলেন আর আমার জন্য অনেক দোয়া করলেন। মুসা আলাইহিস সালামকে দেখতে কেমন ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বললেন ওনাকে দেখতে মনে হলো মারারতু লাইলাতা উসরিয়া বি আলা মুসা ইবনে ইমরান আলাইহিস সালাম রাজুলিন আদামা। ওনাকে কিন্তু আরেকবার দেখেছিলেন, কোন জায়গায় মনে আছে? কবরের মধ্যে ইসরার হালতে কবরে ওনাকে দেখা হয়েছে নামাজ পড়ছে। আবার ওখানে গেলেন কেমনে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা তো আলিমুল গায়ব ওয়া শাহাদা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুদরত। আমরা দুনিয়ার সীমাবদ্ধতা দিয়ে হিসাব করলে হবে নাকি? আমার আল্লাহর কাছে কোন ফায়াকুন। তো কাজেই আল্লাহ তাআলার জন্য এটা অসম্ভব কিছু না। রাহমাকাল্লাহ। তো যাই হোক, সেখানে ওনাকে দেখলেন। তারপর দেখতে মনে হলো যে রাজুলিন আদম, ওনাকে আদম মার্কা দেখা হয়েছে। আদম শব্দের অর্থ কি জানেন? আদম শব্দের অর্থ হলো তামাটে রং। তামার রং চেনেন? তামা আছে না, ধাতুর। হ্যাঁ, এই তামার রঙের মতো ওনার গায়ের রংটা, মানে একটুখানি কি বলা যায় এটাকে, বাদামি রং। অ্যাবসলিউট, একেবারে সাদাও না আবার কালো না, একটু তামাটে রং, বাদামি রং। তিওয়ালিন, আর ওনাকে বেশ লম্বা মনে হলো গঠনের দিক থেকে। জাদিন, আর শরীরটা ভালোই, মানে বডি ওয়েল বিল্ড, মাশাআল্লাহ, ওয়েল বিল্ড বডি, একেবারে খুব মাসল টাসল দেখা যায়, সোজা কথা। মাশাআল্লাহ, মাসল আল্লাহ যারা আছেন তার মধ্যে মুসা আলাইহিস সালাম ফলো করতেছেন নাকি? তো মানে বেশ হেভি বডি মাশাআল্লাহ ওনার। এই কারণেই একটা থাপ্পড় দিছিলেন বোধহয় কিফতিয়াটাকে, ঘটনা সেখানেই শেষ, মানে হেভি, ভেরি হেভি হ্যাঁ। তো তারপরে তিনি বললেন কান্নাহু মিন রিজালে শানুআ, মানে হলো শানুআ কবিলা, আরব দেশের একটা কবিলা আছে, একটা অঞ্চলে বসবাস করে তারা। তাদের চেহারার এক ধরনের মিল আছে, দেখলে বোঝা যায় শানুআ কবিলার লোক। মানে হলো ওনাকে দেখতে শানুআ কবিলার লোকের মতো দেখা গেল। তো আমি যখন ওনাকে পাস করে চলে আসছি আপনার সপ্তম আসমানের দিকে, আমি খেয়াল করলাম পেছনের দিকে তাকিয়ে যে উনি কাঁদছেন, কাঁদলেন। ওনাকে বলা হলো মা ইউবকিকে, কাঁদেন কেন? বলে আবকি, এই জন্য কাঁদি, লিআন্না গোলামান বুইসা বাদি ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতিহি আকসারু মিম্মান ইয়াদখুলুহা মিন উম্মতি। যে এই জন্য কাঁদি যে আমার পরে যে যুবককে, যে ইয়ং মানুষকে নবী করে পাঠানো হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে যে ওনার উম্মতের এত বেশি অংশ জান্নাতে যাবে, আমার উম্মত সেই তুলনাতে কিছুই না। এটা চিন্তা করে আমার কান্না আসে। তো এখন এটা কি উনি হিংসা করছেন না? হিংসা না। এক নম্বরে উনারা যে জায়গায় আছেন ওখানে কি আর হিংসা আছে নাকি? কিছু হিংসা জায়গাতেই পচা দুনিয়ার মধ্যে, যেটার জন্য এখনো মারামারি করি আমরা, ওইখানে এই সমাজে হিংসা নাই। তিনি কাঁদছেন এই জন্য যে ওনার উম্মতের কিসমত কত খারাপ, তারা বিগেস্ট নাম্বার হবে। আর উনি নবী মুসা আলাইহিস সালামের উম্মতের কপাল এত খারাপ, ওদেরকে যতবার ঠিক করতে যান ততবার খালি ওরা উল্টো পাল্টাই করে। ওদের দুঃখে কাঁদলেন যে এদের কপাল পোড়া, এদিকে পারলাম না বেশি অংশ জান্নাতে নেওয়ার জন্য, চেষ্টা করতে পারলাম না, করে ফেল করলাম। সেই জন্য এটা কোনো নেগেটিভ, কোনো হিংসার কোনো কান্না না। এরপরে তিনি রওনা করে দিলেন সপ্তম আসমানে, শেষ আসমানে। হাকিম আসমান দরজা নক করলেন, জিজ্ঞাসা করা হলো কে, সাথে কে। তারপরে খোলা হলো। খোলা হওয়ার পরেই দেখলেন
ফাইদা আনা বে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার সঙ্গে দেখা হয়ে গেল। তিনি কোন হালাতে আছেন? মুসনিদান যাহরাহু ইলাল বাইতুল মামুর, বাইতুল মামুরের দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে এরকম করে বসা আছে। বাইতুল মামুর হচ্ছে কোন ঘর? আমাদের কাবা যেখানে পৃথিবীতে আছে এই বরাবর উপরে ফেরেশতাদের ইবাদত করার জন্য সপ্তম আসমানের মধ্যে এরকম একটা ঘর আছে। এই ঘরে প্রতিদিন 70,000 ফেরেশতা ইবাদত করতে আসেন, তাওয়াফ করতে আসেন, আর কোনোদিন তাদের রোটা আর হয় না, নতুন ফেরেশতারা এইভাবে ঘুরে ঘুরে আসতে থাকে। এই ইবাদতের জায়গায় তিনি বসে আছেন। তো তখন উনি ওখানে বসা কেন? কারণ ওনাকে দিয়ে আল্লাহ তাআলা জমিনে একটা কাজ করিয়েছেন। সেটা কোনটা? কাবা ঘর তৈরি করেছেন। আল্লাহ তাআলা ওইটার ঘরের পাশে ওই রকম ঘরের প্রতিচ্ছবি, তার চেয়ে আরো ভালো যেটা উপরে আছে ওইখানে গিয়ে ওনাকে জায়গা দিয়েছেন। যে এই ঘরকে তৈরি করতে বাপ বেটার কিরকম কষ্ট হয়েছে, পাহাড় কেটে কেটে পাথর তৈরি করে নিয়ে আসছে, কিরকম পেরেশানি হয়েছে, আর কি ত্যাগ কোরবানি করতে এসে নিজের কলিজার টুকরা সন্তানকে এখানে রেখে, বিবিকে রেখে চলে যেতে হয়েছে। তো এই জন্য আল্লাহ তাআলা ওনাকে হাইয়েস্ট লেভেলে জায়গা দিয়েছেন, এবং ওই কাবার উপরে যে আল্লাহর ঘর ইবাদত করার সেইখানে পাশে ওনাকে জায়গা দিয়ে দিয়েছে। তো আমাকে পরিচয় করে দিয়ে বলেন সালাম দেন, আমি সালাম দিলেন। তিনি দোয়া করলেন, ওনার দোয়াটা একটু ডিফারেন্ট, মানে ওয়েলকাম ডিফারেন্ট। তিনি বললেন মারহাবান বিল ইবনে সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ, আমার নেককার সন্তানকে ওয়েলকাম, আমার নেককার সন্তানকে শুভাগমন এবং নেককার নবীকে শুভাগমন। ওনার সন্তান কেন? ওনার গোষ্ঠী থেকে আসছে। আরব দেশে নিজের ছেলেকেও ছেলে বলে, নাতিকেও ছেলে বলে, নাতির নাতি দদ্দুর যা সবগুলো ছেলে মেয়ে। উপরে বাবাকে যেমন বাপ বলে, তার উপরে দাদা যত যা সবগুলো বাবা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন কোন হাদিসে যে আমার বাবা ইব্রাহিমের সঙ্গে দেখা হয়েছিল মেরাজে, তিনি বাবা করে অ্যাড্রেস করেছেন। তো রেওয়ায়েতে আসছে যে তিনি সেখানে অনেক কথাবার্তা কিছু হলো। একটা কথায় রেওয়ায়েতে আসছে লাকিত ইব্রাহিম লাইলাতা উসরিয়া বি, আমার ইসরা মেরাজের রাতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। ফাকালা ইয়া মুহাম্মদ আকরে উম্মাতাকা মিন্নিস সালাম, আমার উম্মতকে আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছাবেন। সুবহানাল্লাহ। ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাহ, আর তাদেরকে খবর দেন যে জান্নাতের মাটি অত্যন্ত উর্বর, খুবই ভালো মাটি। আযবাতুল মা, জান্নাতের পানি যেমন সুমিষ্ট সুপেয় এবং ভেরি মানে ফার্টাইল, খুবই মানে সার আছে ওই পানির মধ্যে। ওয়া আন্নাহা কিআনুন, জান্নাতের ভূমিটা বর্তমানে একটু মালভূমির মতো পর্বতের উপরে খুব উঁচু সমতল ভূমি। আর যত বেশি গাছ লাগানো যায় উম্মতকে বলবেন তাদের এই জান্নাতের যে ভূমি আছে, বাগানগুলো হচ্ছে, এটা তাদের আমলের মাধ্যমে তৈরি হতে থাকে প্রত্যেকের জান্নাত। এখন আমাদের জান্নাত যদি আল্লাহ কিসমতে রাখেন, ইয়া রব জাআলনা মিন আসহাবিল জান্নাহ, তো আমাদের জান্নাতের আমল তৈরি হচ্ছে, কিন্তু এখন বাগান বনছে আমাদের আমল দ্বারা। ওয়া আন্না গিরাসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, জান্নাতের বেশি করে ফল লাগে, ফল গাছ লাগে, বাগান ফলতে থাকে কোন জিকির দ্বারা? এই জিকির সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন উনি আমাদেরকে সালাম পাঠাইছেন, এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে ওনাকে সালাম পাঠানোর জন্য আত্তাহিয়াতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন ওনার নাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, ওনার প্রসঙ্গটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের প্রসঙ্গে কোরআন নামাজের ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন আসে যে এই নবীদের সঙ্গে বিভিন্ন আসমানে ওনাকে দেখা করানোর উদ্দেশ্য কি? আর কয়েকজন নবীর সঙ্গে দেখা হয়েছে, কোন কোন নবী দেখে বলেন দেখি। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহয়া আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, মাশাআল্লাহ, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, আর সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, মুখস্থ হয়ে গেছে। এখন কয়জনের সঙ্গে দেখা হলো তাহলে? গণনা নেবা 8 জন না? তো আর বাকি নবীদের সঙ্গে দেখা হলো না কেন? আর বাকি নবীরা থাকেন বা কোন জায়গায়? ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, তো ঈসা আর যাকারিয়া আলাইহিস সালাম দুইজন একসঙ্গে, ঈসা আর ইয়াহয়া আলাইহিস সালাম দুইজন একসঙ্গে। তো এখন এক নম্বর হলো যে বিভিন্ন ওলামায়ে কেরাম বলেছে ওনাদের নবুয়তের সময় যে সমস্ত দৃশ্যগুলো, যে সমস্ত ঘটনাগুলো, যে সমস্ত চ্যালেঞ্জগুলো এসেছিল, এগুলো সবগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেস করতে হবে। ওনারা বুঝিয়েছেন, অনেক কথাবার্তা হয়েছে, সবগুলো কিন্তু আসে নাই। এই যে আমাদের কাছে বর্ণনা এসেছে, সব খবর আসছে নাকি? অনেক কিছু কথাবার্তা হয়েছে, সবাই বুঝিয়েছে। দেখেন আমরা নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে এইরকম পরিস্থিতির মোকাবিলা করেছি, আমাদের এরকম হয়েছে। আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছেন ওখান থেকে ট্রেনিং দেওয়ানোর জন্য, ওনাদের অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স ওনাকে বলতে, উনি যাতে ঘাবড়িয়ে না যায়। মাঝে মধ্যে উনি খুব ঘাবড়িয়ে যেতেন, এই মুসিবত কেমন নবুয়তের দায়িত্ব পালন করবো, হতাশ হয়ে যেতেন, মনে খুব কষ্ট এসে যেত। যে সবার তো শুনো, সবাইকে পরীক্ষা দিতে হয়েছে। আর ওনারা যেভাবে
পার করে এসেছেন, তোমাকেও পার হতে হবে। এই একটা উদ্দেশ্য ছিল যে ওনাদের যেগুলো কে সবার সঙ্গে দিয়ে তো আল্লাহ তাআলা মানে অনেক নাম্বার আছে, নবীদের নাম্বার তো অনেক বেশি, শত শত হাজার হাজার হতে পারে, তার চেয়ে লাখেও দিতে পারে। এটা ক্লিয়ার কাট কোনো নাম্বার তো নাই। আমাদের দেশে যেটা বলে 1,24,000, 2,24,000, এরকম কোনো সহি কোনো হাদিস নাই একদম টু দ্য পয়েন্ট। কিন্তু সহি হাদিস না, এটা একটা রেওয়ায়েত আছে, এত মজবুত না। কিন্তু নবীদের সংখ্যা আসলে অনেক ছিল। তো সবাইকে হয়তো আরো হয়তো দেখা হতেও পারে, কিন্তু উনি যে কয়জনের নাম মেনশন করেছেন এগুলো ছাড়া তারা আমাদের জানার উপায় না। আর এই নবীদের সঙ্গে ওনার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আল্লাহ তাআলা মিটিং এর ব্যবস্থা করে। তাহলে দুটো জিনিস আসলে আরো নবীরাও হয়তো বা দেখা হয়েছে, কিন্তু এইভাবে কথাবার্তা হওয়া হয়নি। আল্লাহ তাআলা বাছাই করেছেন এই কয়জনকে হতে পারে। যদিও সবার সঙ্গে নামাজের সময় দেখা হয়েছে বাইত আল মাকদেসের মধ্যে, কিন্তু স্পেশাল অভিজ্ঞতার বিনিময় কয়েকজনের সাথেই হয়েছে। আর কেন হয়েছে? যাতে উনি এই এক্সপিরিয়েন্স নিয়ে এসে নবুয়ত দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি নলেজ গেইন করেন, অভিজ্ঞতা গেইন করেন। এই কারণে এভাবে করে যখন উনি সপ্তম আসমানে চলে গেলেন, তারপরে কি হলো? সপ্তম আসমানের পরে হচ্ছে সুম্মা উদখিলতুল জান্নাহ ফাইদা ফিহা হাবাইলুল লুলুই ওয়া ইদা তুরাবুহাল মিস। অতঃপর সপ্তম আসমান থেকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো, এবং সেই জান্নাতে গিয়ে আমি দেখি যে সেখানে যে প্যালেস গুলো, প্যাভিলিয়ন গুলো, রাজপ্রাসাদ গুলো নির্মাণ করা হয়েছে খুব উঁচু উঁচু গম্বুজওয়ালা মিনার, মানে বড় গম্বুজওয়ালা, এবং সেগুলো গম্বুজগুলো মণি মুক্তার তৈরি, এবং মাটিগুলো ফ্লোরটা হচ্ছে মেশকের তৈরি, মাস্কের তৈরি। অতঃপর আমি জান্নাতে দেখতে পেলাম বিআনহারিন মিন মাইন গায়রি আসিন, এমন পানি দেখলাম, এমন পানির ফোয়ারা, নহর দেখলাম যে এত পরিষ্কার পরিচ্ছন্ন, একটু ময়লা আবর্জনা কিচ্ছু নাই, ফ্রেশ পানি। ওয়া আনহারিন মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, আর আরেকটা নহর দেখতে পেলাম, দুধের নহর, এবং এর স্বাদ কখনো নষ্ট হয় না, এবার ফ্রেশ, সতেজ, সর্বদা তাজা দুধ। দুধ যদি অনেকদিন এভাবে ঢেলে রাখা হয়, দুধের নদী, এখানে অনেকগুলো কয়েক টন দুধ এনে সাপ্লাই দেওয়া হয়, এভাবে কতক্ষণ তাজা থাকবে? নষ্ট হয়ে যাবে, পচে যাবে, দুর্গন্ধ সৃষ্টি হবে, ময়লা লেগে যাবে। এইগুলা কিছু না, এই নহর চলছে দুধের, সব সময় তাজা থাকবে। ওয়া আনহারিন মিন খামরিন লাযযাতিল লিশারিবিন, আরেকটি নহর দেখলাম মদের নহর। জান্নাতেও মদ আছে, কিন্তু এই মদ হালাল মদ, যে মদের মধ্যে নিশা নাই, যে নিশা আকলকে ঢেকে ফেলে, এরকম না, ক্লিন একটা ড্রিঙ্কের মতো মদ। ও আনহারি মিন আসালিম মুসাফা, আবার আরেকটি নহর দেখলাম, পানি এই নদীর মতো, ফোয়ারার মতো, সেটা হচ্ছে একদম খাঁটি মধুর নহর। তাহলে কয়টা নহর? 4টা নহর, পানির সুমিষ্ট সুপ্রিয় পানি, দুধ, মদ এবং মধু। ওয়া ইযা রুম্মানুহা কাআন্নাহু দিলাউ ইযামান, আর বিভিন্ন রকমের ফল ফলাদি দেখলাম। রুম্মান অর্থ হচ্ছে ডালিম অথবা বেদানা, কেউ কেউ বলে, যে সেগুলোর সাইজ এত বড়, এক একটা বালতির পরিমাণ, বড় বালতি দিয়ে আরবরা কুয়া থেকে পানি উঠাতেন, তামার বালতি, বেশ বড় সাইজের, এত বড় বালতির সাইজ এত বড়, আনার অথবা বেদানা অথবা ডালিম। ওয়া ইযা আনা বিতাইরিন কাল বাখাতি হাদিহি, আর কিছু পাখি দেখলাম, পাখির সাইজ তো মাশাআল্লাহ একেবারে উটের মতো সাইজ, কিন্তু উঠতে পারে। ফাকালা ইনদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউহাদ্দিসু আসহাবা ইন্নাল্লাহা ক্বাদ আ'আদ্দা লিইবাদিহিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। যে সেখানে আল্লাহ তাআলা, আর কি বলবো, কয়েকটা জিনিস বললেন যে সেখানে আল্লাহ তাআলা এত কিছু তৈরি করে রেখেছেন তার নেক বান্দাদের জন্য, তারা জান্নাতি হবে, যা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান তার বর্ণনা কোনোদিন শুনেনি, যেটা কোনো অন্তর কোনোদিন কল্পনা করেও আঁচ করতে পারেনি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, নাহরুল কাউসার ওনাকে দেখা হলো, ইন্না আতাইনাকাল কাউসার, এই কাউসার, হাউজে কাউসার দেখানো হলো। বাইনামা আনা আসির ফিল জান্নাহ, আমি জান্নাতে ঘুরে ঘুরে দেখছি বিভিন্ন জিনিস আমাকে দেখানো হচ্ছে। জিবরিল আলাইহিস সালাম ওনার গাইড। ওয়া ইযা আনা বিনাহরিন হাফাতাহু মিন যাহাব, একটি নহরের সামনে আমাকে নিয়ে আসলেন, দুই পাশে দুইটা তীর, সোনার তৈরি তীর, মাটির তীর না, নদীর তীরের দুই পাশ সোনা দিয়ে, সোনার তীর। ওমাজরাহু আলা দুররি ওয়াল ইয়াকুত, আর এর নিচে দিয়ে যে প্রবাহিত যেগুলো হয়, এগুলো হচ্ছে সব মণি মুক্তা, এগুলোর উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে এই নহর। আর সেগুলোর সুগন্ধ মেস্কের চেয়ে অনেক বেশি। ওমা উহু আহলা মিনাল আসাল, পানি এত সুমিষ্ট, মধুর থেকেও মনে হয় মিষ্টি। ও আবিয়াদু মিনাস সালজ, বরফের থেকেও শুভ্র সাদা, এত উজ্জ্বল রঙের। ও অন্য রিওয়ায়াতে এসেছে আতাইতু আলা নাহরিন হাফাতাহু কিবাবুল লুল মুজাওয়াফান, যে এর দুই পাশে কি আছে, এরকম করে প্যাভিলিয়নের মতো, হলের মতো, একেবারে গম্বুজওয়ালা, দুই পাশে মানুষের দাঁড়ানোর, থাকার, বসার ব্যবস্থা আছে, যাতে ওনার উম্মত যখন খেতে যাবে রোদে কষ্ট না পায়, সেখানে তাদের দুই পাশে এরকম করে সুন্দর করে রেস্ট হাউসের মতো বানানো আছে। তিনি বললেন, আমি এটা দেখে অভিভূত হয়ে গেলাম, এত সুন্দর নহর তো কখনো দেখিনি। ফাদারাবতু বিয়াদি ইলা মা ইয়াজরি ফিহিল মা, আমি হাত দিয়ে একটু হাত দিলাম পানি ধরার জন্য,
তো পানি ধরি কেমন লাগে, পানিটা কেমন? ফাইদা মিসকুন আযফা, এই আমি হাত ঢুকালাম, হাত বের করে আনলাম, এত সুগন্ধ আসে, একদম মিশকের সুগন্ধ পানি থেকে আসছে। কুলতু মা হাদা ইয়া জিবরিল, আমি বললাম জিবরিল এটা কি নহর, কি ধরনের এর হাকিকত? ক্বালা হাদাল কাউসার আল্লাযী আতাকা আল্লাহ, এটা হচ্ছে ওই কাউসার যেটা আল্লাহ তাআলা কোরআনে আপনাকে বলেছেন, তিনি আপনাকে কাউসার দান করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার। জান্নাতে তিনি অনেক কিছু দেখলেন, তার মধ্যে দেখলেন তিনি একটি সুন্দরী মেয়ে। সুন্দরী মেয়েটিকে দেখলেন যে খুব যুবতী সুন্দরী একটি মেয়ে। আলতুহা লিমান আনতি, আমি জিজ্ঞেস করলাম তুমি কার স্ত্রী, কার বিবি? ওয়াকাদ আজাবাতনি মিন হিনা রাআইতুহা, তাকে যখন দেখলাম আমার কাছে খুবই সুন্দর লাগলো। এই সুন্দরের মধ্যে কোনো নাপাকি কিছু নাই, হারাম কিছু নাই, তিনি জান্নাতে আছেন। এটা দেখার মধ্যে কোনো দুনিয়ার দৃষ্টিতে আরেক সুন্দরী মেয়ের দিকে তাকানো নিষেধ, তিনি সেটা অ্যাভয়েড করেছেন। কিন্তু জান্নাতে ওই নিষেধাজ্ঞার হুকুম শরীয়ত ওইটা নাই, কাজে সেটা তিনি তাকালেন যে খুব সুন্দর দেখলো। কার বিবি তুমি, কে তোমার স্বামী হবে? ফাকালাত লিযায়েদ ইবনে হারিসা, যে আমি যায়েদ ইবনে হারিসার স্ত্রী হব। তিনি দুনিয়াতে এসে যায়েদ ইবনে হারিসাকে সুসংবাদ দিলেন তোমার স্ত্রী খুব সুন্দরী, তোমার ইন্তজারে আছে। তিনি জান্নাতে হাঁটছেন, চলছেন, আবার দেখেন যে আমি আমার আশেপাশে খালি দেখি যে একরকম খসখসে আওয়াজ পাওয়া যায়। আমি বললাম জিবরিল কিসের খসখসে আওয়াজ পাই? কে যেন নড়াচড়া করে, কারো পায়ের শব্দ হয়। তিনি বলেন হাদা বেলাল আল মুআজ্জিন, আপনার মুআজ্জিন বেলাল। ক্বালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা জা ইলা নাস কাদ আফলাহা বেলাল, তিনি যখন মেরাজ থেকে ফেরত আসলেন, সাহাবাদেরকে মেরাজের খবর দিয়েছিলেন, তিনি বললেন শোনো বেলাল তো কামিয়াব হয়ে গেছে। তার আওয়াজ পেলাম আমি জান্নাতে আমার আশেপাশে। বেলাল হলেন মুআজ্জিন। মালয়েশিয়ায় মুআজ্জিনকে কি বলে জানেন? বেলাল। তিনি ওই মসজিদের বেলাল, তিনি অমুক মসজিদের বেলাল। ইমামকে ইমাম ঠিকই বলে, কিন্তু মুআজ্জিনকে বলে বেলাল। বেলাল হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জিন। তো কোন কোন রিওয়ায়াতে আসছে তিনি এসে বেলালকে বললেন বেলাল শোনো, হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ইনদাকা ফিল ইসলামি মানফাআতান, বলো তো বেলাল দেখে তুমি ইসলাম কবুল করার পরে সবচেয়ে বেশি ফায়দা হয় তোমার এমন কোন আমলটা তুমি বেশি করে করেছো, বলবে তো? কোন আমলটা তুমি মনে করো বেশি করে করেছো ইসলামে ঢোকার পরে? ফা ইন্নী সামি'তু লাইলাতা খাসফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, আমি গত রাতে যখন মেরাজে ছিলাম আমার সামনে তোমার স্যান্ডেলের নয়েজ পাচ্ছিলাম, তোমার চপ্পলের হাঁটার আওয়াজ পাচ্ছিলাম। কি আমল তোমাকে সেখানে নিয়ে গেল? বেলাল রাদিয়াল্লাহু আনহু নিজে জবাব দেন মা আমিলতু আমালান ফিল ইসলামি আরজা ইনদি মানফাআতান মিন আন্নী লা আতাতাহহারু তুহুরান তামান, আমি সবচেয়ে মনে হয় যেন আমার এই আমলটাকে বেশি ইহতিমামের সাথে পালন করেছি ইসলাম কবুল করার পরে, যখনই আমি ওযু করতাম ভালো করে ওযু করে নিতাম, ফি সাআতি মিন লাইলিন ওয়ালা নাহা, যখন দিনে রাতে যখন ওযু চলে যেত আমি ওযু করে ফেলতাম, আর ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুর, আর আমি ওই ওযু করার পরেই 2 রাকাত বা যাই পারি কিছু তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নিতাম, একটু নফল পড়ে। মা কাতাবাল্লাহু লি আন উসাল্লিয়া, যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিতেন। তাহলে এই আমলটাই ওনাকে জান্নাতে নেওয়ার জন্য বিরাট ভূমিকা পালন করেছে, তাহিয়াতুল ওযু। এই হাদিসে অনেক শিক্ষণীয় বিষয় আছে বেলাল রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে। এক নম্বর হচ্ছে তাহলে এই হাদিসে কি শিক্ষা পাওয়া গেল বলেন তো? ওযু করা অনেক ফজিলতের আমল। লান ইউহাফিজ আলাল ওযু ইল্লা মুমিন, মুমিন ছাড়া কেউ ওযুর হালতে থাকবেন বলে ওযু করছি তো এখন তো বেরিয়ে গেছি, বাতাস টাতাস আসছে ওযু চলে গেছে, এখন আবার করতে হবে নাকি? এইটা জরুরি না। টয়লেটে গেলেই ওযু করা হয়ে গেছে, আপনি কাজে চলে গেছেন, টয়লেটে আর যান নাই, আপনি কিন্তু আসলে ওযুর হালত কন্টিনিউ করতেছে, মানে আর করা লাগবে না এই মুহূর্তে, হয়তো টয়লেটে গেলে আবার ওযু করে নিলেন। এইভাবে করে ওযুর হালতে থাকার গুরুত্ব আসলো। 2 নম্বরে আসলো যে যদি ওযু করে তাহিয়াতুল মসজিদ পড়া যায়, আরো কিছু নফল পড়া যায়, তাহলে এটাও খুব ফজিলতের আমল। এরপরে তিনি বললেন আমাকে সুম্মা রুফি আলী ইলা লিল বাইতুল মামুর, অতঃপর বাইতুল মামুর আমার সামনে নিয়ে আসা হলো। সুম্মা উতিতু বি ইনাইম মিন খামরিন ওয়া ইনাইম মিন লাবানিন ওয়া ইনাইম মিন আসাল, অতঃপর আমার সামনে কয়েকটি পাত্র নিয়ে আসা হলো। একটা পাত্রের মধ্যে আছে কাপ বা গ্লাস, এক কিছুর মধ্যে আছে মদ, আরেকটা পাত্রে আছে দুধ, আরেকটা পাত্রে আছে মধু। আমাকে ড্রিঙ্ক অফার করা হলো, যেহেতু আমি জার্নির মধ্যে আছি, তৃষ্ণা লেগে গেছে, তা আমাকে ড্রিঙ্ক অফার করা হলো। তা আমি ড্রিঙ্ক থেকে চুজ করলাম কোনটা? আমি দুধটা রিসিভ করলাম, দুধটা গ্রহণ করলাম, দুধের পাত্র থেকে পান করলাম ফাসারে। তো জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন হিয়াল ফিতরাতুল্লাতী আনতা আলাইহা ওয়া উম্মাত, আপনি ঠিকটাই চুজ করেছেন, এটাই ফিতরাত, এটাই মানুষের নেচারের কাছে আপনার উম্মতের জন্য এটাই দরকার। কারণ পানির পরে আসলে মোর ক্লোজ ড্রিঙ্ক কিন্তু দুধ, এটা ন্যাচারাল। আরব দেশের লোকেরা কিন্তু প্রায় তারা দুধ খেতেন, ড্রিঙ্ক হিসাবে তখন দুধই প্রচলিত ছিল, ওটা খাবারও হতো, দুধও হতো, ড্রিঙ্কও হতো, সব একসঙ্গে। আর এখন কেউ যদি মধু খায়, মধু খালে তো আরো পিপাসা লাগবে, তাই না? এটা বেশি খাওয়া যায় নাকি? মধু কদ্দুর খাওয়া যাবে, বেশি খাইলে তার সমস্যা, পেটটা ছুটবে। এরপরে মদ খাইলেও তো দেখা গেল যে হালাল মদ, যদিও সেটা খাইলেও তো দেখা গেল যে অনেক সময় আবার পানি খাওয়া হলো না, কিন্তু দুধ খালে কিন্তু পিপাসা অনেকটা মিটে যায়। দুধের মধ্যে আল্লাহ তাআলা এত কিছু রেখেছে। বিজ্ঞানীরা বলে যে দুধের মধ্যে সমস্ত নিউট্রিশন আছে, খাবারের যত উপাদান দরকার সবগুলো দুধের মধ্যে আছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন সিদরাতুল মুনতাহার দিকে, যে আমাকে জিবরিল আলাইহিস সালাম নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। সেটা কোন জায়গা? ফাওকাস সামাওয়াতিস সাবআ, যে সপ্ত আসমানের উপরে, 7 আসমানের আরো উপরে। হাত্তা
ইনতাহা বিহি ইলা সিদরাতুল মুনতাহা, যেতে যেতে আমাকে সিদরাতুল মুনতাহায় তিনি স্টপ করলেন। সিদরাতুল মুনতাহা অর্থ কি, জিনিসটা কি? সিদরা মানে বড়ই গাছ, আল মুনতাহা শেষ বড়ই গাছ। কিসের কারণে শেষ? সেটা হচ্ছে শাজারাতুন নওয়াক, এটা হলো বড়ই গাছ, দুনিয়ার বড়ই গাছ না, ওটা আরেক বড়ই গাছ। তানবাউ মিন আসলিহাল আনহার, জান্নাতের যত নহরের কথা শুনলেন সবগুলো সিদরাতুল মুনতাহার গোড়া থেকে সাপ্লাই হয়। উৎস, সমস্ত নহরের উৎস হচ্ছে সিদরাতুল মুনতাহা। ওয়াহিয়া আন ইয়ামিনিল আরশ, আর সেটা আরশের ডান দিকে, একেবারে আল্লাহর আরশের কাছে, সেম লেভেলে ডান দিকে। অসমিয়াত সিদরাতুল মুনতাহা, কেন সিদরাতুল মুনতাহা নামকরণ করা হয়েছে? লিআন্নাহু ইয়ান্তাহি ইলাইহা ইলমুল খালাইক ওয়া জামিউল মালায়েকা, সমস্ত সৃষ্টি ফেরেশতাগণ তাদের সবার জ্ঞান এবং বিচরণ ওখানে শেষ, তারপরে তাদের কোনো অ্যাক্সেস নাই, যেতে পারবে না, আর জানেও না কি আছে তার পিছনে। এই জন্য শেষ বড়ই গাছ, মাখলুকের বিচরণ ওখানে শেষ। ওয়ালা ইয়ালামু আহাদুন মা ওয়ারাহা ইল্লাল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না এই সিদরাতুল মুনতাহার পরে আর কি আছে। ওখানে নিয়ে যাওয়া হলো, তো আমি দেখলাম ফাইদা নাবকুহা কাআন্নাহু ইলালুল হাজার, তার যে বড়ই গাছের কথা বললাম, বড়ই কুল বড়ই যেটা বলেন, এই বড়ই এত বড়, এক একটা বড়ইর সাইজ হলো পানির বড় কলসির সমান। ওয়ারাকুহা কাআন্নাহু আযানুল ফিলা, আর গাছের পাতাগুলো হাতির কানের সাইজের মতো বড়। ওয়া গাশিয়াহা আলওয়ানুন, কত রং বেরঙের নূরের ঝলক গাছের মধ্যে চলছে। লা আদরি মা হিয়া, আমি মানে ধরে রাখতে পারিনি, আমার ধারণ করতে কষ্ট হয়েছে যে কত রকমের ঝলক নূরের এবং রঙের সেখানে আছে, কত বাহারি রং। ফামা আহাদুন মিন খালকিল্লাহি ইস্তাতি আন ইয়াসিফাহা মিন হুসনিহা, তিনি বললেন কোন সৃষ্টির পক্ষে সম্ভব নয় ওই বড়ই গাছের সৌন্দর্য বর্ণনা করা, আমি পারবো না তোমাকে বর্ণনা করতে। জিবরিল আলাইহিস সালাম সেখানে বললেন হাযিহি সিদরাতুল মুনতাহা, এখানেই সিদরাতুল মুনতাহা, এখানেই আমার অ্যাক্সেস শেষ, আর আমি যেতে পারবো না, ফেরেশতাদের অ্যাক্সেস এখানেই শেষ হয়ে যায়। এরপরে এখন আসলো এই যে নবী করিম ওখানে জিবরিল আলাইহিস সালামকে আরেকবার দেখলেন ওনার আসল সূরা, উনি তো এতক্ষণ এতদিন মানুষের সূরাতে আসা যাওয়া করেন, তো ওখানে তিনি দেখলেন যে অরিজিনাল সূরাতে ওনাকে যখন যেভাবে আল্লাহর আসল সূরা দিয়ে পয়দা করেছেন, ফি হুল্লাতিন মিন রাফরাফিন আখদার, খুব রেশমি সুন্দর কাপড় পরা তিনি। লাহু সিত্তুমিয়াতি জানাহ, 600 পাখা। কুল্লু জানাহিন মিনহা কাদ সাদ্দাল আফক, এক একটি পাখা গোটা দিগন্ত কভার করে ফেলেছে। ইয়াতানাসারু মিন আজনিয়াতিহি তাহাউইল ওয়াদ-দুররু ওয়াল ইয়াকুত, এবং যখন তিনি পাখা এভাবে খোলেন ঝরঝর করে মণিমুক্তা পড়তে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এই দ্বিতীয়বার দেখলেন। এর প্রথমবার দেখেছিলেন এক পর্যায়ে, সেটা হলো যখন তিনি হেরা গুহা থেকে নামছেন, নামা অবস্থায় দেখেছিলেন, সেটা দেখে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। কিন্তু এখানে বেহুশ হয়ে পড়ে যাননি, এখানে তিনি দুনিয়ার উপরে একটু সেফ জায়গায় আছেন। তো এই কথা কোরআনে পাকে সূরা নাজমের মধ্যে আসছে, উনি যে ওনাকে দুইবার দেখেছেন। সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা 13 থেকে 18 নম্বর আয়াতে বলেছেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, তিনি নিশ্চয়ই তিনি তাকে আবার দেখেছেন, জিবরিল আলাইহিস সালামকে দ্বিতীয়বার সেই মেরাজে গিয়ে সিদরাতুল মুনতাহার জায়গায় ওইখানে, আর যার পাশেই হলো জান্নাতুল মাওয়া। ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, সিদরা তখন সেই বড়ই গাছটি যে কি তাকে ঢেকে ফেলেছিল, আল্লাহর নূরের তাজাল্লির খেলা চলছিল সেই গাছের মধ্যে, সেটা তিনি তখন দেখছিলেন। তিনি যে দেখেছেন মা যাগাল বাসারু ওয়া মা তাগা, তিনি যা দেখেছেন যেটা এসে তোমাদেরকে বলেন, তিনি ঠিকই দেখেছেন। তিনি সেটা, ওনার দৃষ্টি, ওনার চোখ কখনো ওনাকে খেয়ানত করেনি, চোখ কোনো রং কিছু দেখেনি, তিনি উল্টা পাল্টা কিছু দেখেনি, তিনি ঠিকই দেখেছেন, তার চোখ উল্টা পাল্টা কিছু দেখেনি। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আর ওই জায়গায় ওই জার্নিতে মেরাজের মধ্যে তিনি তার রবের অনেক বড় বড় আয়াত, নিদর্শন, মিরাকল, অনেক কিছু তিনি দেখেছেন। আল্লাহ তাআলা নেওয়ার সময় তো বলেছেন কেন নিয়ে যাচ্ছেন সেখানে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে মেরাজে নিয়ে যাচ্ছি, ইসরায়ে নিয়ে যাচ্ছি কেন, আমার সৃষ্টির নিদর্শনের, আমার কুদরতের অনেক কিছু ওনাকে দেখাতে, তাই তিনি দেখিয়েছেন। জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, জিবরিল আলাইহিস সালামকে সরাসরি দেখিয়েছেন, সিদরাতুল মুনতাহা দেখিয়েছেন, আম্বিয়া কিরামের সঙ্গে মিটিং করিয়েছেন, দেখা করিয়েছেন, সব আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন দেখিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ওকে মাসরুক একজন তাবেঈ, তিনি বলেন আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে ছিলাম আর জিজ্ঞেস করলাম যে আল্লাহ তাআলা না বলেছেন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, যে জিবরিল আলাইহিস সালাম ওনাকে দেখেছেন ওই যে ওহী নাজিলের পরে পূর্ব দিগন্তে পরিষ্কারভাবে তাকে দেখেছেন। ওয়াকালা ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আর আবার বললেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে তিনি তাকে দেখেছেন দ্বিতীয়বার, আবার দেখেছেন। এটা দ্বারা কি বোঝানো হয়েছে এই দুই আয়াতের মধ্যে? তখন মা আয়েশা জবাব দিলেন আউয়ালুহা
হাদিহিল উম্মাহ সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহা আউয়ালু হাদিহিল উম্মাহ। এই উম্মতের প্রথম ব্যক্তি ওনাকে এই প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন। এই উম্মতের প্রথম ব্যক্তিকে, এই উম্মতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত নাকি আদম আলাইহিস সালাম? কে বলছেন? মাশাআল্লাহ। এই উম্মতের প্রথম ব্যক্তিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, পুরুষদের মধ্যে প্রথম। তো মা আয়েশা বলেন এই উম্মতের প্রথম ব্যক্তি কার দিকে ইঙ্গিত করেছেন? নিজের বাবার কথা, একটু সম্মান বাড়াই দিয়েছেন বাবার। ওকে, যে উনি জিজ্ঞাসা করেছিলেন এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন তিনি জবাব দিয়েছিলেন এই যে এটা কেউ কেউ সন্দেহ করেছিল এটা কি আল্লাহকে দেখেছেন কিনা, এই কনফিউজ করার জন্য প্রশ্ন করেছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর সেই কনফিউজের কারণে মাসরুক তাবি জিজ্ঞেস করলেন কাকে? মা আয়েশাকে। তিনি খোলাসা করে দিলেন নো, এটা আল্লাহকে দেখেননি, আসলে ইন্নামা যাকা জিবরিল। এখানে জিবরিল আলাইহিস সালামের কথা বলা হয়েছে যে ওনাকে দ্বিতীয়বার তিনি মেরাজে গিয়ে দেখেছেন, প্রথমবার উফুকের মধ্যে দেখেছিলেন। এরপরে এই মেরাজের এই ঘটনার মধ্যে এখানে অনেক কথাবার্তা সিদরাতুল মুনতাহার পরে আসে, আল্লাহ তাআলার সঙ্গে দীর্ঘ সময় ব্যাপী আলাপ আলোচনা হয়। কি কি আলাপ আলোচনা হয়, কি কি জিনিস আসে, হুকুম আহকাম আসে, এগুলো আমরা শুনবো নেক্সট টাইম ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আল্লাহ তাআলা